আইফোন 11 2019 সালে লঞ্চ হওয়া এই ফোনটি এখনো 2024 সাল বা সামনে 25 সালে মোটামুটি ভালোই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। সো যার জন্য এতদিন পরে এসেও এই ফোনটার একটা ইউজার এক্সপিরিয়েন্স এবং ডিটেল রিভিউ করতে হচ্ছে আপনাদের জন্য। প্রাইস কিন্তু কমতে কমতে এখন অ্যারাউন্ড 30,000 থেকে 32,000-এর আশেপাশে চলে এসেছে এবং এই ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। সো তাদের কাছে এটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। চাইলেই তাদের বসুন্ধরা সিটির আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও অর্ডার করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেল দেওয়া থাকবে। সো এই 2024 সাল বা সামনে 25 সালকে লক্ষ্য করে এই ফোনটা এখন এই 30-32 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে আপনার নেওয়া উচিত হবে কিনা এবং এই বাজেটে আর যেসব ফোনগুলো পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সো তাদের সাথে একটা কম্পারিজন আপনাদেরকে বলে দেবে এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা মোটামুটি এই ভিডিওটা শেষ করলে ক্লিয়ার হতে পারবেন এই সময় এসে এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমতই চলে আসি ডিজাইনের দিকে। ডিজাইনটা কিন্তু সেই 2019 সালকেই ফলো করা। সো এই জায়গায় অনেকের নিজস্ব মতামত থাকবে, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। বাট 2024 সাল বা 25 সালে এসে কিন্তু ডিজাইনটা অবশ্যই একটু বেমানান এবং পুরনো হয়ে গেছে। তবে হ্যান্ডফিল কিন্তু এখনো মোটামুটি প্রিমিয়ামই লাগে, কারণ সাইড এজটা কার্ভ করা, ধরে খুব সুন্দর একটা ফিল পাওয়া যায়। তার সাথে হচ্ছে পেছনে গ্লাস ব্যাক রয়েছে এবং সাইডটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি। সো যার জন্য এখনো বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এবং ডিজাইন এটা যার যার নিজস্ব পছন্দ। সো এইখানে সামনের দিকে আসলেই সর্বপ্রথম আপনার যেটা চোখ যাবে ডিসপ্লের দিকে সেটা হচ্ছে এর মোটা সোটা বড় সড়ো বেজেল। সো মোটা চশমার ফ্রেমের মতো সেই 2019 সালে কিন্তু এটাই ব্যবহার করা হয়েছিল। সো বেজেলটা কিন্তু বেশ ভালো এবং তার সাথে এখানে ব্যবহার করা হয়েছে একটা 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা আইপিএস এলসিডি প্যানেল। সো এইখানে স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 79.0%। সো বোঝাই যাচ্ছে ডিসপ্লের বেজেলটা কিন্তু যথেষ্ট ভালো। সো 2024 সালে এসে বা সামনে 25 সালকে লক্ষ্য করে কিন্তু এই বেজেলটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার সাথে একটা আইপিএস ডিসপ্লে তো নয়, কারণ অ্যারাউন্ড 30-32 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে এখন আনঅফিসিয়ালি আমরা নিউ ফোনের ক্ষেত্রে কিন্তু একদমই ন্যারো বেজেল পাই। তার সাথে কিন্তু এখানে একটা ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে 120 হার্জ বা 144 হার্জেরও কিন্তু ডিসপ্লে পেয়ে থাকি। তবে সেক্ষেত্রে কিন্তু এটাতে টিপিক্যাল 60 এফপিএস এবং তার সাথে আইপিএস ডিসপ্লেই দিচ্ছে মোটামুটি 2019 সালের ট্রেন্ড ফলো করে। তার সাথে এখানে কিন্তু রেজুলেশনও বেশ ঘাটতি রয়েছে। এখানে রয়েছে 828x1792 পিক্সেল। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু আপনারা ভালোই ডাউনগ্রেড দেখতে পাবেন এই ডিসপ্লেতে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে ইউজার এক্সপিরিয়েন্সে আবার এই জিনিসটা খুব একটা লক্ষ্য করা যায় না। বেজেলটা আপনারা মোটামুটি বেশ কিছুদিন ব্যবহার করলে আই থিঙ্ক অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে এটা বেশ ভালোই চোখে লাগার মতো। উপরের দিকের যেই এটার নচটা রয়েছে অনেক বড় সড়ো, সেটাও কিন্তু বেশ ভালোই চোখে লাগার মতো। সো 2024 সালে এসে এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বাকিটা আপনাদের উপরে। তার সাথে এটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবে 2K ভিডিও প্লে করতে পারবেন ইজিলি। সেক্ষেত্রে কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি, বেশ স্মুথলি প্লে হচ্ছিল। তার সাথে কালার অ্যাকুরেসিটাও কিন্তু ভালোই লেগেছে। আইপিএস ডিসপ্লে অনুযায়ী পাঞ্চি কালার আউটপুট দিচ্ছিল এই ডিসপ্লেটি। এবং এইটার সাথে আইফোনের কিন্তু লেজেন্ডারি ডুয়েল স্টেরিও স্পিকার মিলে কিন্তু বেশ ভালো একটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই ফোনটি থেকে। সো ডিসপ্লেটা ছোট এবং বেজেলটা অনেক বড় হলেও এখানে কিন্তু স্পিকারটা আপনাকে সেই অভাবটা পুষিয়ে দিবে। বেশ ভালো সাউন্ড আউটপুট পাচ্ছিলাম আমরা, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। তার সাথে বেসটাও কিন্তু বেশ ভালো মতো ফিল করা যাচ্ছিল। সো ওভারঅল সবকিছু মিলিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু এর স্পিকারের জন্য অনেকটাই ভালো হয়েছে। তার সাথে ওএস এর কথা বলে এইটাতে কিন্তু আপনারা একদম এখনকার লেটেস্ট এখানে iOS 18.1 পেয়ে যাচ্ছেন। সো আপনারা কিন্তু ফোনটা নিয়ে আপডেট করলেই 18.1 ব্যবহার করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমরা যদি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আইফোনের ইউআই নিয়ে আর তেমন কিছু বলার নাই, এটা সবাই জানেন। বেশ স্মুথ, কোনো রকম ল্যাগ বা কোথাও কোনো রকম ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। খুব স্মুথলি প্লে হচ্ছিল সবকিছুই। এবং তার সাথে হচ্ছে অ্যাপ ইউজার এক্সপিরিয়েন্সে কিন্তু বেশ ভালো, বেশ ফ্লুয়েন্ট এখানে রয়েছে। 60 হার্জের ডিসপ্লেটা হলেও আপনি কিন্তু মোটামুটি এখান থেকে বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। মনেই হবে না যে আপনি একটা 60 হার্জের ডিসপ্লে ব্যবহার করছেন। তার সাথে পারফরমেন্স হিসেবে এই আইফোন 11 এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক, যেটা কিন্তু 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেকচারে বিল্ড করা একটা হেক্সাকোর প্রসেসর এবং যার মেইন কোরগুলো কিন্তু অ্যারাউন্ড 2.65 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট ক্লক আপনাকে দিবে। তার সাথে আমরা যদি এর গেমিং পারফরমেন্সের কথা বলি, পাবজিতে কিন্তু আপনারা এইচডিআর পর্যন্ত এক্সট্রিম সাপোর্ট পাবেন, মানে কোনো রকম আপনাকে এফপিএস স্যাক্রিফাইস করতে হবে না এই ফোনটিতে। একদম স্মুথ থেকে শুরু করে এইচডিআর পর্যন্ত কনস্ট্যান্ট আপনারা 60 এফপিএস এ গেমিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা লং টাইম এখানে পাবজি প্লে করে দেখেছি, সেক্ষেত্রে আমরা খুব বেশি ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপেলের এই একটা ব্যাপার আমার কাছে সব থেকে ভালো লাগে যে এইটার যে পারফরমেন্স সেটা একদম কনস্ট্যান্ট থাকে।
মানে আপনি শুরুতে যেটা নিয়ে পাবজি প্লে করবেন বা গ্রাউন্ডে নামবেন, মোটামুটি চিকেন ডিনার পর্যন্ত কনস্ট্যান্ট একটা পারফরমেন্স আপনাকে দিবে এই ফোনটি। তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা হচ্ছে হিটিং। এই ফোনটা কিন্তু বেশ ভালো হিট হচ্ছিল। মোটামুটি আমরা কিছুক্ষণ গেমিং করলেই কিন্তু এর সাইডের যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা রয়েছে সেটা বেশ ভালো মতোই কিন্তু হিট হচ্ছিল। এবং তার সাথে আমরা কল অফ ডিউটি খেলেছি, সেখানেও কিন্তু বেশ ভালো গ্রাফিক্স এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আমরা এই ফোনটি থেকে। কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে সেই পাবজির মতোই আপনারা মোটামুটি বেশ লং টাইম গেমিং করলে কিন্তু এটা বেশ ভালোই হিট প্রডিউস করে। তার সাথে যদি আমরা মাল্টিটাস্কিং এর কথা বলি, এই ফোনটিতে 4GB র্যাম ব্যবহার করার পরেও কিন্তু আপনারা বেশ ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই জিনিসটাও কিন্তু আইফোনের ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লাগে যে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইজিলি 10-12টা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখতে পারবেন। যেখান থেকে আপনি বের হবেন জাস্ট ওইখান থেকেই কিন্তু প্লে হবে। র্যাম ম্যানেজমেন্ট কিন্তু আইফোনের অলওয়েজই বেস্ট, সো এইটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। ফোনটির ক্যামেরা সেগমেন্টে আসলে রয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার দুইটাই হচ্ছে 12 মেগাপিক্সেলের। মেন সেন্সরটি হচ্ছে f1.8 মেগাপিক্সেল, যেটা 26/7 ওয়াইড, এবং আরেকটা হচ্ছে f2.4, যেটা কিন্তু 13 মিলিমিটারের আলট্রা ওয়াইড লেন্স। এবং আমরা যদি এর ডেলাইট স্যাম্পলের কথা বলি, তাহলে প্রথমত এর লাইট ম্যানেজটা কিন্তু বেশ ভালো ব্যালেন্স ছিল, সো যার জন্য প্রত্যেকটা ছবিতেই আপনারা খুব ভালো একটা টোন খেয়াল করবেন। তো ছবিগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম মোটামুটি ক্লোজ টু ন্যাচারালি ছবি পাবেন। তবে এখানের আইফোনের যে একটু ওয়ার্ন টাইপ পিকচার প্রোফাইল, সো সেটা আপনারা মোটামুটি সব জায়গায় খেয়াল করবেন, যেটা কিন্তু ম্যাক্সিমামই ভালোই লাগে, খুব একটা খারাপ না। এবং তার সাথে ভালো ডিটেল ছবি আপনারা পাবেন যদি হচ্ছে ডে লাইটে বেশ ভালো পরিমাণে লাইট থাকে। এবং তার সাথে ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার কিন্তু বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল। আপনারা যদি একটু খেয়াল করেন ওপরের আকাশের দিকে, সেখানে কিন্তু মোটামুটি বেশ ভালো মতো সেটা ভিজিবল ছিল এবং কালারটাও বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডাইনামিক রেঞ্জ তার সাথে এক্সপোজারটা বেশ ভালো মতো কন্ট্রোল করতে পারছে। এবং আলট্রা ওয়াইড লেন্সের কথা বলে, সেখানেও কিন্তু আপনারা ক্লোজ টু ন্যাচারাল একদম মেন সেন্সরের মতোই আপনারা পিকচার পাবেন, সেখানে কোনো রকম আপনারা চেঞ্জ পাবেন না। এবং ওয়াইডটা কিন্তু যথেষ্টই ভালো ওয়াইড রয়েছে, এবং এই আলট্রা ওয়াইড লেন্স থেকেও কিন্তু আপনারা বেশ ভালো ডিটেল ছবি আউটপুট পাবেন। এবং তার সাথে এই আলট্রা ওয়াইড লেন্সটাও কিন্তু বেশ ভালো মতোই ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারছিল এবং তার সাথে এক্সপোজার ব্যালেন্স করতে পারছিল। রাতের ছবির কথায় আসলে, সেখানে যে বেশ ভালো মতো হিমশিম খেয়ে যাচ্ছিল এই ফোনের ক্যামেরাগুলো, বিকজ হচ্ছে এখানে কিন্তু আইফোনের যে একটা ডিজিটাল নয়েজের ব্যাপার স্যাপার রয়েছে সেটা বেশ ভালো মতোই লক্ষণীয়। প্রত্যেকটা ছবিতে আপনারা সেটা বেশ ভালো মতো দেখতে পারবেন, মোটামুটি প্রসেস করে কিন্তু অনেকটাই রিডিউস করতে পারে। বাট আলটিমেটলি কিন্তু ছবিগুলো জুম করলে আপনারা অনেকটাই কিন্তু এখানে দেখতে পাবেন যে শার্পনেসের অভাব রয়েছে, তার সাথে ডিটেলেরও অনেকটাই অভাব রয়েছে। এবং আলট্রাওয়াইডের কথা তো নাই বলি, সেখানে ডিটেলের পরিমাণ আরও হারিয়ে ফেলে রাতের ছবিগুলোতে। তবে যদি মোটামুটি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে কিন্তু আবার বেশ ভালো পিকচার আউটপুট দিচ্ছিল, সেক্ষেত্রে বেশ ইউজেবল ছবি আপনারা পাবেন এর কিন্তু রেয়ার ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, সেখানেও কিন্তু আপনারা ক্লোজ টু ন্যাচারাল ছবি পাবেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এবং হচ্ছে সেখানেও বেশ ভালো মতোই এক্সপোজার মেনটেন এবং তার সাথে কিন্তু ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারছিল এর ফ্রন্ট ক্যামেরাটি। এবং তার সাথে যদি আমরা ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটের কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু এজ ডিটেকশন বেশ ভালো মতো মেনটেন করতে পারছিল। এবং তার সাথে হচ্ছে এখানেও কিন্তু লাইটটা ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারছিল। এবং হচ্ছে ডিটেল বেশ ভালো ছিল, খুব একটা স্মুথ করতে আমরা দেখছিলাম না। এবং হচ্ছে একদম যদি ওভার সানলাইট না হয়, তাহলে কিন্তু এর যে ডাইনামিক রেঞ্জ সেটাও কিন্তু ঠিকঠাক মতোই ম্যানেজ করতে পারছিল। তবে যদি আমরা এই রেয়ার ক্যামেরা পোর্ট্রেটের কথা বলি, সেখানে কিন্তু এজ ডিরেকশন আমরা বেশ ভালো পেয়েছি, তার সাথে কিন্তু লাইট ম্যানেজটাও ঠিকঠাক মতো করতে পারছিল। এবং ছবির কিন্তু বেশ ডিটেল এবং শার্প ছিল, আমরা কিন্তু বেশ স্মুথ করে ফেলতে দেখিনি এখনকার অন্যান্য ফোনগুলো যেরকম করে। এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি আর্টিফিশিয়াল ব্লার করে ফেলে, বাট এইটাতে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন না, খুবই ন্যাচারাল ব্লার করে, যেটা কিন্তু খুবই ভালো লাগে। দেখে মনেই হয় যে এটা আসলে আর্টিফিশিয়াল বা এআই দিয়ে কোনো ব্লার করা না, এটা বেশ ন্যাচারাল একটা ব্লার। সো যার জন্য কিন্তু ম্যাক্সিমাম ছবিগুলোই সবার ভালো লাগবে। তবে মিস করছিলাম 2x পোর্ট্রেট, যেটা কিন্তু এখানে কোনো টেলিফটো লেন্স না থাকার কারণে এই ব্যাপারটা হয়েছে। তবে পিকচারে যে ঘাটতিটা রয়েছে সেটা কিন্তু আবার এর ভিডিওতে গিয়ে পুষিয়ে যাবে। মানে হচ্ছে এর টোটাল সবগুলো লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং আমরা যদি রিয়ার ক্যামেরা ভিডিওর কথা বলি, সেখানে কিন্তু বেশ ভালো ডিটেল, তার সাথে কালার ম্যানেজ ক্লোজ টু ন্যাচারাল, এবং হচ্ছে ডাইনামিক রেঞ্জও ম্যানেজ করতে পারছিল। তার সাথে কিন্তু আবার হচ্ছে বেশ ভালো স্টেবল ছিল। স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর রেয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS। সো স্মুথনেস তার সাথে কালার ম্যানেজ দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালো সুন্দর রয়েছে। তার সাথে যদি আমরা যে এক্সপোজার মেনটেনের কথা বলি, সেটা কিন্তু রেয়ার ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই মেনটেন করতে পারছে। তার সাথে স্ট্যাবিলিটি ভালো রয়েছে। এবং ভিডিও অন অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন লেন্স এখানে আমরা জুম ইন জুম আউট করতেছি, এবং এটা মোটামুটি বেশ স্মুথ আইফোনের, সেটা তো সবাই জানেন। সো ভিডিও ক্যামেরা হিসেবে কেউ যদি iPhone 11 এখনও এসে নিতে চান, সেটা কিন্তু বেশ ভালো একটা অপশন।
ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন এবং সেটার কোয়ালিটিও কেমন সেটা আপনাদেরকে ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারাই দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS। তো এখানে হচ্ছে স্ট্যাবিলাইজেশন, তার সাথে কালার আপনারা দেখতে পাচ্ছেন বেশ ন্যাচারাল কালার দিচ্ছে। তবে হচ্ছে এক্সপোজার এরিয়াগুলো হ্যান্ডেল করতে দেখতে পাচ্ছেন টোটালি ওভার এক্সপোজ করে ফেলতেছে। সো এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লেগেছে যে এখানে ওপরের আকাশ দেখতে পাচ্ছেন একদম ওভার সানলাইট হয়ে গেছে। সো এখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে লাইট ম্যানেজে অনেকটাই ঘাটতি রয়েছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আদারওয়াইজ স্ট্যাবিলাইজেশন তার সাথে কালার অ্যাকুরেসি মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় পিকচারের দিকে কিছুটা কমতি থাকলেও কিন্তু ভিডিওতে তার সম্পূর্ণভাবে পুষিয়ে দিয়েছে। প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করার কারণে কিন্তু যারা ব্লগ টাইপের ভিডিও করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশনে ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা স্ট্রং পজিশন ধরে রাখবে ভিডিওর ক্ষেত্রে। ব্যাটারির কথা আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3110 mAh এর ব্যাটারি, এবং যদি ব্যাকআপের কথায় আসি সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার ব্যাটারি হেলথের উপরে। কারণ এই ফোনটা এখন আপনারা নিউ কিনবেন না অবশ্যই, সো সেকেন্ড হ্যান্ড কিনলে এটার কিন্তু ব্যাটারি হেলথ অ্যারাউন্ড হচ্ছে আপনারা 80 থেকে শুরু করে 90 এর সামথিং এর মধ্যে আশেপাশে পাবেন। সো সেক্ষেত্রে আমাদের ফোনের ব্যাটারি হেলথ হচ্ছে 92%। সেক্ষেত্রে যদি আমরা এর ব্যাটারি পারফরমেন্সের কথা বলি তাহলে আমরা কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পেয়েছি মোটামুটি হেভি ইউজ করে। সো সেক্ষেত্রে আপনারা যদি নর্মাল ইউজ করেন তাহলে মোটামুটি সকাল থেকে আপনার দিন পার হয়ে যাওয়ার কাছাকাছি চলে যাবে, বা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন এই ফোনের ব্যাটারি দিয়ে। তবে যদি হচ্ছে আপনার ফোনের ব্যাটারি হেলথের অবস্থা খারাপ থাকে তাহলে কিন্তু আবার সেটা অনেকটাই কমে আসবে। সেটা কিন্তু ব্যাটারি হেলথের উপরে অনেকটাই ডিপেন্ড করছে। তো শেষ পর্যায়ে এসে ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বললে কিছু জিনিস আপনাদেরকে পয়েন্ট আউট করে দেওয়া উচিত। এই ফোনটি যদি এখন কেউ নিতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। যেমন প্রথমত হচ্ছে এর ডিজাইন, যেটা মোটামুটি একটু পুরনো, সেটা অনেকের পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি বাদ দিই। সো দেন হচ্ছে আসে ডিসপ্লের ক্ষেত্রে একে তো হচ্ছে আইপিএস ডিসপ্লে 60 FPS এর। সো এখানে কিন্তু আপনি নর্মালি এই বাজেটে ইজিলি অ্যামোলেড ডিসপ্লে তার সাথে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট একটা ডিসপ্লে পেয়ে যাবেন। সো তার সাথে হচ্ছে এখানে রেজুলেশনেরও ঘাটতি রয়েছে এবং হচ্ছে অনেক মোটা বেজেল, এই জায়গা থেকেও আপনাকে মোটামুটি অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। তার সাথে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, সেখানেও আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম পাবেন, যেখানে আপনারা এখনকার অন্যান্য ফোনে ইজিলি 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। তার সাথে হচ্ছে এখানে কিন্তু আবার চার্জিং সাপোর্টটাও ফাস্ট চার্জিং এর কোনো সাপোর্ট পাচ্ছেন না। দেন হচ্ছে কিন্তু পারফরমেন্সেও আপনারা এখন ইজিলি এইটার থেকে অনেক ভালো ভালো প্রসেসর পেয়ে যাবেন এখনকার ফোনগুলোতে এই বাজেটের মধ্যে। তো বলাই যাচ্ছে এখানে কিন্তু মোটামুটি আপনাকে অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। সো তাহলে এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি আসলে কিসের জন্য নেব। সো প্রথমত আইফোন কিন্তু অনেকেই জাস্ট আইফোন নিব জন্যই আইফোনটা কিনে, অনেকে কিন্তু ভ্যালু ফর মানি চিন্তা করে আইফোন কিনে না কখনোই। এবং তার সাথে যদি আমি বলি যে এখানে বেটার কি রয়েছে তাহলে আমার কাছে অবশ্যই ক্যামেরার জায়গাটা বেশ একটা স্ট্রং পজিশনে থাকবে। তার সাথে ভিডিওর জায়গাটা এখানে আমি বলবো এই বাজেটে বেস্ট একটা আউটপুট পাবেন আপনারা। এবং পারফরমেন্সের কথায় আসলে একটা স্টেবল পারফরমেন্স অবশ্যই পাবেন। এবং হচ্ছে রিসেল ভ্যালুর দিকে আসলে আগামী যদি আপনি আরো 2-3 বছরও ব্যবহার করেন তারপরে যেও কিন্তু আপনি সর্বোচ্চ 4-5 হাজার টাকা লসেই এই ফোনটা সেল করে দিতে পারবেন। তো এইখানে যদি আমরা সারসংক্ষেপে বলি তাহলে কিন্তু এখানে ভালোর দিক থেকে স্যাক্রিফাইসের দিকটাই বেশি। সো আপনি যদি মাইন্ডে এটাই রাখেন যে জাস্ট আমি আইফোনে নিব তাহলে কিন্তু আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করে আইফোনটা নিয়ে নিতে পারেন। এবং যদি আপনি আরো কিছু টাকা বাড়াতে পারেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আইফোন 12 এ যদি যেতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। এবং যদি আপনার বাজেট টাইট হয় তাহলে আমি বলবো যে আপনি যদি আইফোনে নিতে চান তাহলে অবশ্যই এটা দেখতে পারেন। তো আজকের ভিডিও আমাদের মোটামুটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।